মাদারীপুরের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট এখনও পুরোপুরি কাটেনি। সোমবার সকাল থেকেই বিভিন্ন পাম্পে তেল নিতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। আগের মতো আতঙ্ক না থাকলেও সীমিত সরবরাহের কারণে সাধারণ মানুষের ভোগান্তি আকাশচুম্বী। পরিস্থিতি এমন যে মোটর সাইকেলে 200 টাকার বেশি তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। কি করবো গাড়ি সব বন্ধ করে দেবো, কি করবো বল। আমার মনে করেন অনেক সমস্যা, গাড়ি যাত্রী অনেক তুলো হইতে যাত্রী আমরা কি চান সরকার আমাকে তেল তেল দেবো। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 3-4 কিলো যায়, কিন্তু আমাদের তো তেলই দেয় না পাম্পে। যেই পাম্পে যাই খাইতে তেল নাই। আর টিডিও তেলে পথের দিকে কোনো পাম্পে তেল দেয় না। তা আপনারা মাদারীপুর জেলার গাড়ি, আপনাদের মাদারীপুর নেবেন তেল, পথের দিকে তেল নেন। তা আমরা মাদারীপুর থেকে ফরিদপুর যাতায়াত করি, প্রতিদিন যাতায়াত করি, কিন্তু পথে কোথাও আমাদের তেল দেয় না। আপনারা মাদারীপুরের গাড়ি, মাদারীপুর তেল নেবেন। এখন মাদারীপুর পাম্পে আসলে এরকম যে দেখেন সিরিয়াল বসে থাকা লাগে তেলের জন্য, টিডিও ঠিক মতন সময় মতন গাড়ি প্লেস করতে পারি না। সরবরাহ কম থাকায় শুধু মোটরসাইকেল নয়, বাস সহ বড় যানবাহনের চাহিদাও পূরণ করা যাচ্ছে না। এতে দূরপাল্লার যাত্রী নিয়ে বিপাকে পড়ছেন চালকরা। দুপুরের পর ইউসুফ ফিলিং স্টেশন ও সার্বিক ফিলিং স্টেশনের মতো বড় পাম্পগুলোতে দেখা যায় ভিন্ন চিত্র। বিকেলের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে পেট্রোল ও অকটেন। সামান্য ডিজেল থাকলেও অনেক পাম্প প্রায় বন্ধ হওয়ার উপক্রম। 500 টাকার তেল পাইতাম, তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো, ঠিক আছে। আমরা তো এটা করে রিকোয়েস্ট করে বেশ খাই পাই, ঠিক আছে। রিকোয়েস্ট করার পর তারা আমাদের তেল দেয় না, 200 টাকার বেশি দেয়ই না তেল। আমরা লং ড্রাইভে যে বা প্রয়োজনের কাজে গেলে আমি ঠিকাদারি একটু দূরে যাই, সাইডে যাইতে হয়, দেখা গেল 200 টাকার তেল পাই, এটা আসলে পর্যাপ্ত না, অনেক সময় বিপদে পড়তে হয়। এইটা অ্যাভেলেবেল করলে আমরা সন্তুষ্ট। মাদারীপুরের ইউসুফ ফিলিং স্টেশনের মালিক ইউসুফ আলী মাতুব্বর জানান, 5 মার্চ থেকে ট্যাঙ্ক লরি আসলেও চাহিদার তুলনায় তা খুবই সামান্য। মানুষ প্রয়োজনের চেয়ে বেশি তেল মজুত করায় দ্রুত স্টক শেষ হয়ে যাচ্ছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যাপ্ত তেল দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। বিষয় পর্ব আমাদের মাদারীপুর শহরে একটা পাম্প পুরসভার মধ্যে। বিষয় পর্ব এই শহরে আগের প্রোগ্রাম ছিল 5 তারিখ পর প্রোগ্রাম ছিল প্রতিদিন 3,000 টিম, 10,000 ডিজেল। দেশে তেল না থাকার কারণে, বিভিন্ন জায়গায় তেল না থাকার কারণে এই শহরে একটা পাম্পে চাপে এখন তেল ডিজেল লাগে হলো 20,000, অনুমান 20,000, পেট্রোল লাগে 6,000, অকটেন লাগে 6,000। সংকট কাটাতে দ্রুত সরবরাহ স্বাভাবিক করাই এখন বড় চ্যালেঞ্জ। মাদারীপুরবাসী আশা করছেন দ্রুতই তেলের যোগান বাড়বে এবং পাম্পের সামনের এই দীর্ঘ লাইন আর ভোগান্তি শেষ হবে।